আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আমরা এবার টাঙ্গাইল শহরের পোড়াবাড়ি, চমচম এবং মিষ্টিপট্টিতে আমরা পাঁচানি বাজারে এসেছি। আমরা বিভিন্ন দোকানে আমরা আপনাদের সম্মুখে মিষ্টির বর্তমান বাজার মূল্য উপস্থাপন করার চেষ্টা করব। সুতরাং সময় ক্ষেপণ না করে আমরা এখনই বাজারে যাচ্ছি। ঠিক আছে। এই যে এখানে সাথে যেখানে আসেন, এই যে এখানে কি লেখা? পলাশ মিষ্টান্ন। হ্যাঁ, যান। মেমোটা বের করেন, মেমো মেমো। ঠান্ডু ফল ভান্ডার। আমরা ঠান্ডু ফল ভান্ডারে আমরা বিভিন্ন ধরনের খেজুরের দাম পরিদর্শন করছি। এই কি নাম আপনার? হ্যাঁ, আব্দুল জব্বার। আচ্ছা, এই খেজুরের দাম জিজ্ঞেস করছেন? এই তুমি আবার বলো তো, কোনটা কোনটার দাম, কোনটা কত? এটার দাম কত? সামনেরটা একটাই করো তো, ক্যালকুলেটর ভাগ কত কত? কত কত? আচ্ছা, ওইটার ভাগ দাও তো একটু। 6 কেজি। মানে 6 কেজি রেট করতে কত? 6,400 টাকা। এটা আমাদের উপর 800 টাকা, 6,400 টাকা পড়ছে 6 কেজির দাম। আপনি কথা ক্লিয়ারলি বলেন, ভয় পেন না, কথা ক্লিয়ারলি বলেন। হ্যাঁ, আমি 3 কেজি টাকা নামছি। পরিমাণ 6,800 টাকা। এটা মনে করেন আমি তো 3 কেজি উঠে দাম একটা নেই, এটা দাম শুধু এটা দাম শুধু। আচ্ছা, আমি বলতেছি এটা 3 কেজি আপনি কেন বলছেন? আমরা যে দাম বলছি আচ্ছা, 6 কেজি। 6 কেজি না? ও, কোনটা তাহলে কাছে করে যা আছে না তা তো লস হইতেছে। অন্য কিছু যে পরিমাণ দেওয়া আছে না আমি বলে দিই তিনি। হ্যাঁ, ভুল বলতেছে। দেখেন এটা কোনটা? নাম আজওয়া 2 কেজির প্যাকেট 3,200 টাকা। 2 রকম প্যাকেটের দাম 3,200 টাকা এক প্যাকেট। 2 প্যাকেটের দাম হলো 6,000 টাকা। আমার কোশ্চেন হলো এখানে আছে কয় কেজি আছে? একটা বাকি থাকে এক কার্টনে আছে 3 কেজি আর একটা আছে 5 কেজি। এখন কোন কার্টনের দামের এটা 3 কেজি দে? আমি সরি বলছেন, আমি তো এভাবে কিনা ওই তো পারবো না তাহলে বলে দাও। এই দেখেন, ও বলতেছে আমার কিনা 900 বিক্রি করি 1000, কিন্তু মিলতেছে আপনার? মিলতেছে না। আর কথাই তো মিলতেছে না। ওটা হলো ও যদি ঠিকভাবে বিক্রি করো, ঠিকভাবে সাজা আছে।
তাহলে 10 কেজি তোমার তো এনে কথাই মিলতেছে না তো তোমার কথাই তো মিলে না তোমার তো কথাই মিলতেছে না ধরেন এক প্যাকেট 5 কেজি 2 প্যাকেটের দাম 6400 ভাগ 10 কেজি 640 টাকা করে ওই ঠিক আছে 640 টাকা কেজি পড়ছে যেটা 5 কেজি 2 প্যাকেট 6400 টাকা দাম 10 কেজির দাম হলো 6400 640 টাকা তোমার কেনা পড়ছে তুমি আন্দাজে কিভাবে বিক্রি করো সঠিক না জানা আন্দাজে কিভাবে বিক্রি করছো লাভ হলো লাভ না তাহলে কি হয় জানো আন্দাজে তোমার লস হলো না লাভ হলো সেটা বলো তোমার হলো ওই 640 টাকা কেজি পড়তেছে 200 টাকা লস। তারপর আমরা তো 640 টাকা কেনা পড়ছে কেনা পড়ছে বিক্রি করতেছে 1000 টাকা কথাই নিতেছে না। আপনি কি বলেন? বলতে পারেনি বলতে পারেনি এটার দাম তো কত এতে মেমোই ঠিক নাই মেমো কি আমি লেখা নাই 80 টাকা মেমোই ঠিক নাই নিলাম 80 টাকা সিল মেরে দিছে ডেলিভার এই 700 টাকা দাম এই 10 কেজি 4000 টাকা, এটা কোনটা? পরিবার বিক্রি করার কথা? যাই হোক, উনাকে মূল্য তালিকা নির্ধারণ করতে বলেন। আমি কিন্তু কালকে আসবো। এগুলো কথা বললাম এদের সাথে কালকে মূল্য তালিকা দিবেন, আমি কালকে আবার আসবো। কি দোকানের নাম কি হান্ডা ফল ভান্ডার পাণ্ডু ফল ভান্ডার। দেখছি। কালকের মধ্যে সব তালিকা? ঠিক করবা আমরা এসে আবার দেখবো কালকের মধ্যে মেমো ঠিক করবা 5% বেশি লাভ রাখবো না তাহলে কিন্তু পরে কিন্তু জরিমানা দেন লাগবো যদি 640 টাকা কিনা ওটা 700 টাকা বেচবো এটা একটা খেজুরের দোকান, ওটা কিনা পড়ছে 640 টাকা করে পাইকারি এবং খুচরা বিক্রেতা। এই দোকানের বিক্রেতা তার কেনা এবং বিক্রয়ের সাথে তাল মিলাতে পারছেন না। ঠিক আছে তবু একটা সাদা বলে কিনে নিয়ে আমার বিশ্বাস, আমরা যতটুকু জানি, যতটুকু জেনেছি, এই খেজুরের দাম তিনি ক্রেতা সাধারণের কাছ থেকে উচ্চ মূল্যে গ্রহণ করে থাকে। মেমোর ডেটটা দেন তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটা ঠান্ডু ফল ভান্ডার, পাসানি বাজার, মিষ্টিপট্টি রোড, টাঙ্গাইল। আমি কর্তৃপক্ষের কাছে এই খেজুরের বাজারের দাম, খেজুর একটা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, এই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিভিন্ন প্রকার দামের সাথে তার যে ভাউচার, ক্রয়ের ভাউচার, তার সাথে বিক্রয়ের যে মূল্য তালিকা, এটা সেটা মিলছে না বিধায়ী আমরা এই দোকানে এসেছি। আমরা বিভিন্ন প্রকার এটা মরে খেজুরের, এটা মরে লেখছে গায় আমরা মিষ্টিপট্টিতে ঢোকার আগে আমরা এই খেজুরের দোকানে তোমার মেমো ঠিক আছে দোকানে মাল ঢোকালে কিভাবে মামা ওনার কথা তোমার ওনার মেমো ঠিক নাই দোকানে মাল ঢোকাইছে আমরা ওনার আপনার কি নাম? কালকে আবার আসবো। কালকে এটা আপনার কোনো কথার সাথে কাজের কোনো মিল নেই। ওনার মেমো ঠিক নাই উনি দোকানে মাল ঢোকাইছে আপনার মেমো ঠিক নেই। আপনি বাজারে ক্রেতা সাধারণকে মনে হয় ঠকান। হাসবেন না, হাসেন না হাসেন কেন হাসার কথা হাসবেন না। হাসার কথা বলতেছি তাহলে হাসেন কেন আপনি জনগণকে আপনি ঠকাচ্ছেন, এটা মোটেই কাম্য নয়। আমরা খুব তাড়াতাড়ি আপনার দোকানকে সিলগালা করার চেষ্টা করব। কালকে মেমো ঠিক করবা সবকিছু ঠিক করেন কালকে আবার আসেন আবার লেন কালকে আবার আসবো কালকের মধ্যে memo ঠিক করবা। আচ্ছা, আমরা এখন মিষ্টির দোকানে যাব। মিষ্টির দোকানে নানান প্রকার এই এখানে এই অবস্থা কেন? এর উপরে কোনো এটা কি ওরে এখানে হ্যাঁ